اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। তো আমরা এই যে এলমে মান্তিকের ইতিহাস এবং এলমে মান্তিকের উৎপত্তি, দর্শনশাস্ত্র কীভাবে এসেছে এবং এটার যে প্রধান ইমাম এরিস্টটল, ওর জীবনী, এগুলো নিয়ে আমরা বলছি। এটাকে আরস্তাতালিস বলা হয় আর কি, বাংলাতে আমরা এরিস্টটল, ইংরেজিতে এরিস্টটল বলে, ঠিক আছে। তো ওনাদের বিস্তারিত আমরা বলছি, এটা একটু সবাই দেখে নেবা। তো আমরা ইতিমধ্যে এমনি কিতাবটার কিছু অংশ পড়ছি, হ্যাঁ। তো এগুলা আমরা একটু আবার রিভাইজ দিই, ইনশাল্লাহ রমজানে শেষ করার চেষ্টা করব। তো কখনো 1.5 ঘন্টা চলতে পারে দরস, বুঝছো। ওরা একটা কিতাব শেষ করছে জানে, রমজানে যদি শেষ করতে চায় একটু দরস সময় বেশি দিয়ে করতে হবে। ধরো, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দু ফাহাযিহি ইদ্দাতু ফুসুলিন ফি ইলমিল মিজান লা বুদ্দা মিন হিফযিহা ওয়া দাবতিহা লিমান আরাদা আন ইয়াতাযাক্কারা মিন উলিল আযহানি ওয়া আলাল্লাহি তাওয়াক্কুলি ওয়া হুয়াল মুস্তাআন। এবারত ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ধরো পড়তে বসার আগে এবারটা পড়বা, কোথাও সমস্যা লাগলে চেষ্টা করবা যে এটা ছুটানোর, এখানে কোন কায়দার কারণে এবারত হচ্ছে। দেখো, আলহামদুলিল্লাহ, सब तमाम तारीफ़ अल्लाह ताला के लिए, अल्लज़ी अब्दाअल खल्क़ अब्दाअल अफ़लाका, যিনি, আল্লাযী মানে কি রে, যিনি, আবদা বাদিউন থেকে, বাদিউন মানে হচ্ছে নতুনভাবে সৃষ্টি করা, হ্যাঁ, নমুনাবিহীন, অর্থাৎ যেটার আগে কোনো ছিল না, কোনো নমুনা থাকে না। অর্থাৎ আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এসেছেন। আমাদের মানুষের যে আগে অস্তিত্ব ছিল, আমরা আদম থেকে উজুদে আসছি, এরকম আল্লাহ যত ফলক মানে হচ্ছে আসমান, বুঝছো। ফলকুনের জাম হচ্ছে আফলাক, সামাওয়াত তো ব্যবহার হয়, এটার ফালাকুন, এটা কোরআনেও আছে, হাদিস শরীফেও আছে এই শব্দটা, হ্যাঁ হ্যাঁ, লামা খালাকতুল আফলাক আছে। তো এখানে তো আফলাক এটা ফালাকুনের জামা, অর্থ হচ্ছে আসমান সমূহ যিনি নমুনাহীনভাবে কী করেছেন, সৃষ্টি করেছেন, তো যেটা আগে পূর্ব কোনো ধারণা ছিল না। ওয়াল আরদিন, এবং কী রে, জমিন সমূহ। তো তোমরা জানো আরদুন, এটা জাম হচ্ছে আরদুনা, এটা খেলাফে কিয়াস, ঠিক আছে না, হ্যাঁ, ওয়াউনুন দিয়ে হয়েছে, সানাতুন সিনুনা, আরদুন আরদুনা, তো এটা হালতে নসব হয়েছে, এই জন্য ইয়ানুন দিয়ে, ঠিক আছে। ওই আবদা থেকে মফুল আর কি। তাহলে যিনি, সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি আসমান সমূহকে কোনো ধরনের নজির ছাড়া, নমুনা ছাড়া নতুনভাবে সৃষ্টি করেছেন, ওয়াল আরদিন, এবং জমিন সমূহ। ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই। তো তোমরা একটা হাদিস, এটা মিশকাতেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়ায় ছিলেন। অর্থাৎ আদম যখন সৃষ্টি প্রক্রিয়ায়, তখনও আমি কি ছিলাম, নবী ছিলাম, ঠিক আছে হুজুর। তো ওই হাদিসের মেজদাকে এই কথাটা লেখা, যে ওয়াসসালাতু, সালাত এবং সালাম, আলা, ওই সত্তার উপর, মান কানা নাবিয়ান, যিনি কি ছিলেন, নবী ছিলেন, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, ওয়াওটা ওয়াওয়ে হালিয়া, হাল জুমলা হয় যে তার মেসাল, এবং জুমলা ইসমিয়া, ঠিক আছে। তাহলে এই শুরু থেকে ধরো, ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, ও যেটা বলতেছিলাম ওই হাদিসের মেজদাক অনুযায়ী মুসান্নিফের এই কোল, যে সালাতু সালাম ওই নবীর উপর, আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম মাটি এবং প্রাণীর মধ্যে, অর্থাৎ এক কথা এটাকে বলে সৃষ্টি প্রক্রিয়া, ঠিক আছে। আমরা অর্থ করবো এটা, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি প্রক্রিয়াধীন ছিল, তখনও আমি কি ছিলাম, নবী ছিলাম, এটা ওয়াওয়ে হালিয়া দাও, এটা লাইটটা দাও। তাইলে তো তোমরা জানো সালাতের অর্থ কি, এত কিতাব বেশি শুরু করছো, এগুলো আর বলতে হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কোন দলিলে বলতে, ধরো সালাতের মধ্যে উজ্জমেনি নিব যে অর্থে আর কি, অর্থাৎ সালাতের সাথে যে সালাম ওয়াজিব, এটাও ওয়াজিব না,
যেহেতু কোরআনে আছে দেওয়া উত্তম, একসাথে দোনোটা দিলে, ঠিক আছে। আর যদি কোনো মুসান্নিফ যদি না দেন, যদি শুধু সালাত দেন, তার মানে এখানে সালাতের মধ্যে মানে সালামের মানাটাও আছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এরকম যেহেতু গরমকাল আর তো রাখতে এলম দেখানো শুরু না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো। হ্যাঁ, এটা ইয়া করে তো ওয়া আলা আলিহি। আচ্ছা, ও যেটা বলছে হুজুর সালাত, এখানে সালাম নাই, অথচ আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি। হ্যাঁ, তখন আমরা এখানে সালাত দ্বারা সালাম উদ্দেশ্য আছে এটা ধরে নিব, ঠিক আছে। অনেক সময় যে সালাতের তাবে, সালামটা সালাতের তাবে, এজন্য মানে এটা একটা পরিভাষা। যেমন সাল্লু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এটা মানে রসুলের উপর দরুদ পড়ো। তো দরুদ মানে এখানে সালাতু সালাম। কি বলছি বুঝছো? আম পরিভাষা হিসাবে আর কি। এটা এখন সলাত আলান নবী মানে হচ্ছে যে শুধু সলাত এটা না, পুরো সালাতু সালাম সহ, বুঝছো? মানে এখানে সলাতু আলান নবী মানে যে শুধু সলাত এটা না, এখানে সালাতু সালাম দুটোটা আছে, বুঝছো নি? বাইনাল মাই ওয়াত্তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এবং তার সকল আলে বাইত এবং সাহাবাই কেরামের উপর, ঠিক আছে হুজুর। ওয়াবাদু, তো তোমাদেরকে এটা আগে বলছি, আম্মার পরিবর্তে ওয়াও ইউজ হয়, ব্যবহার হয়। আম্মা বাদু ওয়াবাদু দোনোটা ইউজ হয়। হ্যাঁ, না ফাবাদু না, আম্মার পরে ফা আসে যায়, আম্মার জবাবে ফা আসবে যায়, তো আম্মার যে অর্থ ওয়াও সেই অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। মানায় শর্তের অর্থ আর কি। আম্মা এটা তো হরফে শর্ত, ইন লাউ আম্মা, আমাদের 3টা হরফে শর্ত আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই, তো আম্মা অনেক অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে তফসিলের জন্য, অর্থাৎ প্রথমে ইজমালি বর্ণনা করে এরপরে যদি তফসিলান বর্ণনা করতে আসে তারপর আম্মা, অথবা কোনো কিছু নতুনভাবে শুরু করার জন্য কি আসে, আম্মা আসে। তো এখন প্রথমে সালাতু সালাম, অর্থাৎ খুতবা শেষ, এখন মূল আলোচনা শুরু করবে, এই জন্য আম্মা বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, আম্মা বাদু মানে আই বাদাল। হ্যাঁ, এখানে ওই মোজাফিলাইটা মাহজুফে মানভি বাসত, মোজাফিলে যদি মাহজুফে মানভি হয় তখন কি রে মবনি আলা, ঠিক আছে না? হ্যাঁ, ওই দিন ইতারা প্রশ্ন এটা করতেছে, ফোন করি তোরা এটা ধর ওয়া বাদু, ঠিক আছে। ফাহাদিহি ইদ্দাতু ফুসুলিন, বলে হচ্ছে হাজিহি এই, ইদ্দাতু ফুসুলিন কয়েকটি ফসল, কয়েকটি। তো এখানে হাজির মুশামিল এটা কিন্তু উল্লেখ নাই। কি বলছি বুঝছো? এটা উল্লেখ আছে, মুশামিল এটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সরাসরি হুজুরি, অর্থাৎ উপস্থিত থাকবে, অথবা জেহেনে উপস্থিত থাকা, মানে তুমি কি বলবা এটা তোমার জেহেনের মানে যেটা আসছে এটার দিকে ইশারা করে। না না, ফাহাদি মানে এখানে ওই কিছু বহস, ফাহাদিল আবাহাস বা ফাহাদিল ফুসুল, এই ফসলগুলা কি বলছে বুঝছো? অর্থাৎ এগুলো ইদ্দাতু ফুসুলিন কয়েক সংখ্যক ফসল। তো এগুলো কি বলে যে এগুলো হচ্ছে মুসান্নিফ রহমতুল্লাহ যেগুলো এখানে কি করবেন, আলোচনা করবেন, বহসগুলো। অর্থাৎ ফাহাদিহিল আবাহাসু ইদ্দাতু ফুসুলিন, এই এলমে মান্তিকের আলোচনাগুলো কয়েকটা ফসলে কি বিভক্ত, ফি ইলমিল মিজান, কিসের মধ্যে রে, এলমে মিজানের মধ্যে। তো এলমে মান্তিকের অপর নাম জানো তোমরা কি, এলমুল মিজান। এই জন্য তোমরা 9-10 একটা কিতাব পড়ছো না, মিজানুল মান্তিক। হ্যাঁ, তো এটাকে এলমে মান্তিকও বলা হয়, এলমে মিজানও বলা হয়। তো বলা হচ্ছে ওয়াবাদু মানে আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দরুদ ও সালাম প্রেরণের পর এই কয়েকটি ফসলসমূহ এলমে মান্তিকের মধ্যে এই কয়েকটি ফসল যেগুলো লাবুদ্দা মিন হিবজিহা, লাবুদ্দা হারমর্জা কার দিকে, ইদ্দাতু ফুসুলের দিকে। এই ফসলগুলো হেফজ করা কি সকলের জন্য আবশ্যক। ওয়াদাবতিয়া, শুধু হেফজ করে বসে থাকলে হবে না, এগুলো আত্মস্থ করতে হবে, সংরক্ষণ করতে হবে। একটা হচ্ছে হেফজ, আরেকটা হচ্ছে কি সংরক্ষণ করা, বেশ কম আছে। যেমন তোমরা উসুলের মধ্যে পড়ছো, একটা হচ্ছে কি হাফেজা শক্তি, আরেকটা হচ্ছে দপ্ত শক্তি, 2টা আলাদা। তো এগুলো হেফজ করা অর্থাৎ নিজের কাছে এগুলো ধারণ করা এবং সংরক্ষণ করা আবশ্যক। কার জন্য আবশ্যক? লিমান আরাদা, যে ব্যক্তি এরাদা করবে, আইয়া তাযাক্কারা মিন উলিল আজহান, আইয়া তাযাক্কারা এলমে মান্তিককে স্মরণ রাখতে, এলমে মান্তিককে
মান্তিকের জ্ঞানকে অর্জন করতে যে এরাদা করবে, কাদের থেকে? মিন উলিল আজহান। তো এটা কি মূর্খরা করবে না জ্ঞানী যারা তারা? এজন্য বলে হচ্ছে যা কে এরাদা করবে, ওই এরাদার মিনে বয়ানিয়া। মিন উলিল আজহান, জেহেনের জাম হচ্ছে কি রে? আজহান। আর উলুল জেহেন মানে জু জেহেনিন মানে জেহেনওয়ালা, আর উলুল জেহেন মানে উলুল আজহান মানে জেহেনওয়ালাগণ আর কি, জামা। জুর জামা উলু না কি রে? হ্যাঁ, তো এদিকে জামা মিন গায়রুল আবস আর কি, অর্থাৎ উলুল আজহান যারা আছে, কোরআন মাজিদে আছে না উলুল আলবাব, হ্যাঁ, তো এরকম আর কি। উলিল আজহান যারা আছে, জেহেনওয়ালা মেধাবী ব্যক্তিদের থেকে যারা এই এলমে মান্তিককে দপ্ত করতে চায়, শিখতে চায়, স্মরণ রাখতে চায়, তাদের জন্য এই ফসলগুলা, পরিচ্ছেদগুলো, অর্থাৎ এলমে মান্তিকের যত আলোচনা আছে এগুলো জানা এবং সংরক্ষণ করা কি ওয়াজিব, মানে লাবুদ্দা মানে ফরজ, ওয়াজিব। ওয়া আলাল্লাহি তাওয়াক্কুল ওয়া হুয়াল মুস্তাআন। এটা হচ্ছে একটা দোয়া যে আমরা যে এই আলোচনাগুলো করব এবং এগুলো শিখব, এটা সবগুলো নির্ভর করছে কার উপর? আল্লাহর উপর। আলাল্লাহি তাওয়াক্কুল, আই তাওয়াক্কালতু আলাল্লাহ মূলত কি বলছে, বুঝছো? কারণ তোমরা জানো খবরকে যখন মুকাদ্দাম করা হয় তখন এটা কয়েক উদ্দেশ্যে আছে, এগুলা বালাগাতের মধ্যে আছে। তার মধ্যে হচ্ছে তখসিস করা, মানে আল্লাহর উপরেই কি তাওয়াক্কুল। ও আলাল্লাহি তাওয়াক্কুল মানে কি আল্লাহর উপরেই তাওয়াক্কুল, ও ইয়াকা না'বুদুর মতো, ঠিক আছে? ওয়াহুয়াল মুস্তাআন, কেননা তিনি হচ্ছে এমন সত্তা যার কাছে সাহায্য চাওয়া হয়, মুস্তাআন, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ সাহায্য প্রার্থনা করা হয় এমন সত্তার উপরে কি তাওয়াক্কুল করছি, ভরসা। তো এগুলো একটু জোরে চাচ্ছি, তোমরা আবার কিছু মানে হুজুরিল্লে টানের খা এনলে ফরাই তো তাল্লা, বুঝছো না? ধরো মুকাদ্দিমা না, এরপরে আর শুরুর পৃষ্ঠাগুলো তো অবস্থা খারাপ, তো একটু হ্যাঁ মুকাদ্দিমা। ধরো এলাম আন্নাল ইলমা ইউতলাকু আলা মাআনিন আউয়ালুহা হুসুলু সূরাতিশ শাই ফিল আকল। এখন দেখো আমাদের মূল ইয়া হচ্ছে যে কি রে, এলম নেই। তো তোমরা যারা জানো আমরা 120টা প্রকার দেখাইছিলাম প্রথমে আমাদের এলমে মান্তিকের মধ্যে, টোটাল 120 ধরনের এলম নিয়ে এখানে কি হবে, আলোচনা হবে। এসবগুলো এলম রিলেটেড। এলম আমাদের প্রথমে দুই ভাগে বিভক্ত, তাসাউর, তাসদীক। আবার তাসাউরগুলো দুই ভাগে বিভক্ত, তাসাউরে বদহি, তাসাউরে নজরি, মনে আছে? তো ওভাবে যাব আমরা। আবার এলমটা প্রথমে দুই ধরনের, একটা হচ্ছে হুসুলি আর একটা হচ্ছে হুদুরি। একটা হুসুলি, হ্যাঁ হুসুলি হুদুরি আবার দুই প্রকার, একটা হচ্ছে হাদেস আর একটা হচ্ছে কদিম, ঠিক আছে? হ্যাঁ, হাদেস হচ্ছে যেটা নশ্বর মানে ধ্বংসশীল, হ্যাঁ, আর কদিম হচ্ছে যেটা স্থায়ী, সরি হ্যাঁ অবিনশ্বর। হ্যাঁ, তো এই হিসাবে টোটাল 4 প্রকার হয়ে যাচ্ছে। এলমে হুসুলিয়ে হাদেস কদিম 2 প্রকার, আবার এলমে হুদুরিয়ে হাদেস কদিম, ঠিক আছে না? হুসুলি আর হুদুরি কি? হুসুলি হচ্ছে যেটা আমরা চিন্তা করার সাথে সাথে হয়ে যাচ্ছে, এলম অর্জন হয়। যেমন তুমি আগুন চিন্তা করতেছো, তাহলে তোমার মধ্যে একটা ফিকির চলে আসবে না? তারপরে তুমি বলতেছো গরু, গরুটা বলার সাথে সাথে তোমার মধ্যে একটা এলম আসছে কিনা, তার আকৃতি অর্জন হয়ে গেছে না? হুসুল সুরাতি শাইইন ফিল আকল, তাহলে একটা আকৃতি অর্জন হয়েছে না? এটা হচ্ছে হুসুলি। আরেকটা হচ্ছে হুদুরি, মানে দেখে দেখে অর্জন হওয়া, মানে এটা এমনি তো কল্পনা করলে সাথে সাথে আসবে না, তাফাক্কুল লাগবে। আর হুদুরিটা হচ্ছে দেখলে জিনিসটা উজুদি আছে, এটা দেখে এখান থেকে আমি এলম অর্জন করতে পারবো, এটা দেখে এটার পরিচয় জানতে পারবো, এটা হচ্ছে এলমে হুদুরি। কোনো কাজ শেখা, কাজ শেখা, যে কোনো কাজ হতে পারে। হ্যাঁ, ধরো অনেক কিছু আছে যে ধরো আমরা এই কী বলে যে অর্থাৎ শোনার সাথে সাথে গেস করতে পারি না, এটা যতক্ষণ পর্যন্ত আমার স্পর্শ না হয় বা এটা কাছে না পাই, এটা সম্পর্কে পরিপূর্ণ ধারণাটা কি আসে না, এরকম আছে না? আবার কতগুলো শুনলেই তোমার কাছে এটা জিনিসটা কি বুঝে যাচ্ছে। মানুষ হয়তো মানুষ এটা কীরকম, তুমি শোনার সাথে সাথে বুঝছো যে এদের হাত আছে, পা আছে, এটার একটা আকৃতি আছে, কথা বলতে পারে, যে ওর সম্পর্কে একটা এলম তোমার কাছে এসে গেছে, এটা হাইওয়ানে না থেকে এই ধরনের। কিন্তু বলো তো জিন, হ্যাঁ, তারপরে ফেরেশতা, কোন আকৃতি তোমার মাথায় কিছু আসতেছে বলো? আসতেছে না। এটাও একটা এলম, তবে এটা হচ্ছে কি আমাদের ওই মানে এটা হচ্ছে নজরি,
এলমে নজরি আর কি, চিন্তা ফিকির লাগবে, হ্যাঁ, এবং এটা হুজুরির অন্তর্ভুক্ত। এটা আর এমনি সচরাচর যে এলমগুলো আমরা বলার সাথে সাথে অর্জন করতে পারি এগুলো হচ্ছে হুসুলি, ঠিক আছে। তো এগুলা হুসুলেরগুলো আবার দুই ধরনের, হাদিস কদিম, সেমভাবে খুদুরীয়। তো আসো এলাম জেনে রাখো আন্নাল ইলমা, নিশ্চয় এলম ইউতলাকু আলা মাআনিন, অনেক অর্থের উপর কি হয় এটা ব্যবহার হয়, এতলাক হয়। মানে এলম জিনিসটা এটা অনেক অর্থকে বুঝায়। মানে মাআন মানে এখানে ইস্তেলাহ, মানা মানে কি রে, মানে ইউতলাকু আলা মাআনিন আই আলা মুস্তালাহিন, আলা অনেক ইস্তেলার উপর এটা কি হয় ব্যবহৃত হয়, ঠিক আছে। ইয়া কোথায়, ফয়সাল কোথায়, বাড়িতে চলে গেছে? ও আচ্ছা, ধরো আউয়ালুহা, তার মধ্যে প্রথম হচ্ছে কি বাবা, হুসুলু সূরাতি শাইই ফিল আকলি, হুসুলু অর্জন হওয়া, সূরাতি শাইই কোনো বস্তুর আকৃতি, সূরত, ফিল আকল জেহেনের মধ্যে, আকলের মধ্যে কোনো বস্তুর আকৃতি কী হবারে অর্জন হওয়া। এতক্ষণ যেরকম বললাম, হ্যাঁ, অর্থাৎ আমরা যে একটা জিনিস বললাম, একটা কলম বলতেছি কথার কথা, বা একটা কিতাব বলতেছি, তা তোমার কাছে একটা কিতাবটা কীরকম একটা মাথায় এসে গেছে না? হ্যাঁ, আমি যদি বলি ছাগল, এই ছাগলটা কীরকম একটা আমাদের আকৃতি মাথায় এসে গেছে কিনা বলো? মানে বলার সাথে সাথে এটাই এলম, এটাই কি রে এলম। হুসুলু সূরাতিশ শাই, হুসুলু মানে তোমাকে বলতেছে না যে আইনুস শাই, একটা হচ্ছে আইনের শাই আর একটা হচ্ছে সূরাতুশ শাই। তো এটা হচ্ছে কি সূরাতুশ শাইটা অর্জন হওয়া। আইনের শাইটা আর জেহেনে আসবে না, আইনের শাইয়ের কাজ হচ্ছে চোখের কাজ, এটা তো আমি দেখবো জানা, বাস্তবে আমার সম্মুখে থাকবে, তখন না আইনে এলম। আর আমার জেহেনে যেটা আছে এটা হচ্ছে কি বলে যে সূরাতুশ শাই। এবং এলম বলতে ওটাই, হুজুরিটা না। এলমটা হচ্ছে যে কি যেটা হুসুলি, অর্থাৎ তোমার মিন গাইরে ফিকির কি চলে আসে জেহেনে। যেমন আমরা যে কোনো কিছু জানি এটা আমাদের জেহেনে না বাবা। ধরো আমি একটা বিষয় সম্পর্কে জানলাম, এটা কোথায় থাকে? আমার জেহেনে এই তথ্য থাকে। তবে হুজুরিটা হচ্ছে হুসুলি অর্জন করা একটা মাধ্যম। মানে এক কথা বাংলা কথা বললে প্র্যাকটিক্যালটা হচ্ছে আমার থিওরিক্যাল অর্জনের একটা কি মাধ্যম। আমি থিওরিক্যাল কোনো জিনিস শিখতে গেলে এটা কি লাগবে? প্র্যাকটিক্যালি। তো প্র্যাকটিক্যালটা হচ্ছে থিওরিক্যাল জিনিসটা আমার মাথায় আসার এটা একটা কি জরিয়া। মানে প্র্যাকটিক্যালি দেখে আমার এলমের ওই জিনিসটাকে পুরো আমি নিয়ে ফেলতেছি না, আমার জেহেনে আসতেছে এটার এলমটা কি বলছি, বুঝছো না? তো এটা হচ্ছে জরিয়া, হুজুরিটা। এই জন্য সূরত বলছে, আইনে শাই বলে নাই। হুসুলু সূরাতিশ শাইই ফিল আকল, সেম বা পরেরটাও প্রায় সেম। আর সূরাতুল হাসিলা মিনাশ শাই ইনদাল আকল, ইনদাল আকল। এটা হচ্ছে, ওটা হচ্ছে মাজদার এজাফত হয়েছে, আর এটা হচ্ছে আমাদের মানে মৌসুফ সিফত দিয়ে বলা হয়েছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে যে কি অর্জিত সূরত, ওটা হচ্ছে অর্জন হওয়া, মানে আমাদের যে অর্জন হচ্ছে এটাকে কি বলা হচ্ছে এলম। আর এটা হচ্ছে আমাদের জেহেনে যেটা অর্জন হয়েছে, হাসেলা বলতেছে, হাসেলা, হ্যাঁ, মানে এখানে হাসেল বাবা না, মাহসুল, যেটা অর্জন হয়ে গেছে, কি বলছে বুঝছো? আর সূরাতুল হাসেলা অর্জিত সূরত, মিনাশ শাই কোন শায়ের, ইনদাল আকল আকলের মধ্যে কোন শায়ের যে সূরতটাও অর্জিত হয়, অর্জিত সূরতটা। তুমি একটা জিনিস বললেই যে একটা জিনিস অর্জন হচ্ছে মাথায় আসি গেছে, এটাই এলম, ঠিক আছে। এরপর তো আল হাদিরু ইনদাল মুদরিক, আল হাদিরু ওই যে আমরা ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন, হ্যাঁ, এটা কি ইলমের মধ্যে অন্তর্ভুক্ত হবে? এখানে ইলমে হুসুলের মধ্যে না, ওটা ইলমে হুদুরির অন্তর্ভুক্ত সবগুলা। যেমন ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এখানের আমাদের এই তারিফ মান্তিকের তারিফ অনুযায়ী শুধু প্রথমটা আসতেছে ইলমুল ইয়াকিন, ঠিক আছে। এরপরে আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিনটা আসতেছে না। যদি মনে করো আমরা একটা মানে কোন একটা জিনিস যেটা দেখি নাই, সেখানে আমরা যেটা চোখ দেখে অর্জন করতেছি, সেটা চোখের দেখার দ্বারা তো আমাদের জেহেনের মধ্যে ওটা একটা আকৃতি আসতেছে, চলে যাচ্ছে, হ্যাঁ। তো ওটা অন্তর্ভুক্ত। দেখো যেমন আমি বলি, আমি এটা কি যিশু বলছি, অনেকগুলো এলমে ইয়াকিন আছে আমরা জানি কিন্তু এখনো দেখি নাই। যেমন ফেরেশতা আছে, এটা জানো, এটা এলমে ইয়াকিন, ঠিক আছে। তারপর জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা কি এলমে ইয়াকিন,
আল্লাহর উজুদিয়ত আছে, এটা এলমে ইয়াকিন। এগুলো সবগুলো কি এলমে ইয়াকিন। আইনে ইয়াকিন হচ্ছে যখন দেখা হয়, আর হক্কুল ইয়াকিন হচ্ছে যেটা বাস্তবে স্বাদ আস্বাদন করা হয়। মানে এটার মধ্যে যেমন জান্নাত, জান্নাত আছে এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের এলমে ইয়াকিন। জান্নাত দেখা আইনে ইয়াকিন, জান্নাতে প্রবেশ করে যখন থাকবে এটা হচ্ছে হক্কুল ইয়াকিন, মানে বাস্তবতা। বাস্তবে। মানে তুমি ওটাকে বাস্তবেই ওই জিনিসটাকে ভোগ করা, ঠিক আছে। আল্লাহর উজুদিয়ত সম্পর্কে আমরা জানি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এলমে ইয়াকিন। এবং আল্লাহকে যখন আমরা ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নূরানি তাজাল্লি বান্দারা দেখতে পাবেন, তখন এটা হচ্ছে হক্কুল ইয়াকিন। এটা হক্কুল ইয়াকিনও, আল্লাহকে তো আর ইয়া করা যাবে না, ইদরাক। হ্যাঁ জান্নাতে মুমিনরা দেখবে, হ্যাঁ জান্নাতে দেখবে তো, ইলা রব্বিহা নাজিরা, এটা নিয়ে আমরা বাহরুল কালামে পড়ছি তো। হ্যাঁ, তো আল্লাহকে দেখবে যেটা, তো দেখলেই এটা আইনুল ইয়াকিন এবং হক্কুল ইয়াকিন একসাথে দুটোটা। তো ওই তুমি যেটা বলতেছো এটা ওই অনুযায়ী যদি আমরা ওই অনুযায়ী চিন্তা করি, তাহলে ওগুলো সব আমরা তো সবগুলো তো হুসুলি না, মানে এই মানে শুধু ইয়াতে হচ্ছে যে এলমুল ইয়াকিনে পাওয়া যাচ্ছে যে, কারণ আমরা এখনও জানি যে অনেকগুলোর সুরত অর্জন হচ্ছে না। তো যেমন জান্নাত বললে এটার সুরতটা কি আসতেছে তোমাদের যেখানে কোনো কল্পনা আসছে? আসে নাই তো। ধরো আল হাদিরু ইন্দাল মুদরিক, আল হাদিরু আরেকটা হচ্ছে মুদরিকের নিকট যা হাজির আছে। মুদরিক মানে জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ আকলবান ব্যক্তির কাছে যেটা হাজির থাকে, অর্থাৎ মূল কথা একটা আকেলবান ব্যক্তির কাছে যেটা উপস্থিত থাকে, অর্থাৎ বিদ্যমান কোনো এলম, বিদ্যমান মুদরিক। আরেকটা হচ্ছে কবুলুন নফস লিতিলকা সূরা, কবুলুন নফস, ঠিক আছে, এবার বাদ করতেছে। হ্যাঁ, চতুর্থ নাম্বার বলা হচ্ছে যে কবুলুন নফস, নফস কবুল করা, লিতিলকা সূরা, ওই সূরাতের শাই আর কি। লিতিলকা সূরা মানে লিতিলকা সূরাতের শাই, কোনো শায়ের সূরতকে, কোনো আকৃতিকে। হ্যাঁ, তো যেহেনে আসলে এটা আমাদের নফসে আসে না, দুটোটার সাথে তো ইন্টার কানেক্টেড। তোমার যদি নফস না থাকে, কি বলে জেহেন আছে, নফস নাই, তাহলে কাজ নাই। তো রু না থাকলে কি জেহেনের কোনো কাজ আছে? এরকম আর কি। এজন্য কবুলুন নফস, নফসে কই কবুল করা, নফসে কবুল করা লিতিলকা সূরা, কোনো বস্তুর কি আকৃতি, সূরত। আর খামেস পঞ্চম নম্বর হচ্ছে আল ইজাফা, আল ইজাফাতুল হাসিলা বাইনাল আলেম ওয়াল মালুম। এটা একটু ভিন্ন আছে, এটা হচ্ছে আলেম এবং মালুম, আলেম এবং কথার কথা। আমি কিতাব, একটা কিতাব, আর আমি হচ্ছে কিতাব সম্পর্কে জানতেছি, তাহলে আমি হচ্ছে আলেম, আর কিতাবটা হচ্ছে আমার মালুম, জ্ঞাত বিষয়, ঠিক আছে। তো বলা হচ্ছে জ্ঞাত বিষয় এবং যে জানছে তার জানার মধ্যে যে একটা সম্পর্ক হলো, এই দুটোটা জিনিস যে জানা হচ্ছে, এই জানার মধ্যে যে সম্পর্কটা, এটা হচ্ছে কি এলম। আল ইজাফাতুল হাসিলা, অর্জিত কিরে এজাফত, কার মাঝে? বাইনাল আলেম ওয়াল মালুম, আলেম এবং মালুমের মাঝে অর্জিত এজাফত মানে অর্জিত এলম, অর্জিত এলম এজাফত মানে কিরে, মানে তুমি যে বিষয় সম্পর্কে জানতেছ আর যে তুমি যেটা জানতেছ, এই দুইটার মাঝখানে, অর্থাৎ মালুম এবং আলেমের মাঝে যে বিষয়টা হাসিল হচ্ছে, মূলত মালুমকে দেখে আলেমে যে বিষয়টা অর্জন করছে, এটাই কি এলম। মুদ্রা কথা সবগুলোর মধ্যে কি একই ধরনের, মানে এক এক ধরনের তারিফ দিয়ে কি করেছেন মুসান্নিফরা, এগুলা ব্যক্ত করেছেন, বুঝছো হুজুররা? হ্যাঁ, এরপরে আসো, এখানের মধ্যে পাঁচটাদের সংজ্ঞা দিছে, পাঁচটা কি মানে পাঁচজন মুসান্নিফের মতে নাকি একটা সাথে একজনের কাছে? না, একজনের মতে না, এগুলা এক একজনে এক একভাবে দিয়েছেন। কি বলছো বুঝছো? এখানে যে লিতিলকা সূরা যে আছে এই 4 নম্বরের মধ্যে কবুলুন নফস লিতিলকা সূরা, এখানে যদি আরেকটু যদি যদি মাহুদ যদি এর আগেরটা ধরি, মানে যে সূরাটা আমাদের অর্জিত হয়েছে ওই সূরাটাকে নফস কবুল করা, মানে এই হিসেবে দেখা যাচ্ছে একটা মানুষের একটা সম্পর্ক আছে। চতুর্থ নাম্বারটা না, এখানে ওই ধরো সংজ্ঞাগুলোকে ডাইরেক্ট উনি ইয়া করেন নাই, কি বলে যে এই মানে অন্যজনের কিতাব থেকে ডাইরেক্ট নকল করে যে এখানে স্থানান্তর করে বসাইছেন, এভাবে না। মানে মূল পুরা
কয়েকজন মুসান্নেফ বা কয়েকজন মান্তিকদের যে মতামত, এটাকে তিনি একসাথে করে একটু সামঞ্জস্য করে এখানে বর্ণনা করছেন, যে এরকম না যে ওই মুসান্নেফের কোলটা ডাইরেক্ট তুলে দিয়েছেন। কি বলছি বুঝছো? এরকম না, মানে সবগুলোকে সামগ্রিকভাবে উনি বর্ণনা করছেন। যেখানে আমাদের মুসান্নেফ ফজলে হক খায়রাবাদী, ফজলে ইমাম খায়রাবাদী, দেখে লাগতেছে মানে হ্যাঁ তরতিব দেওয়া যাবে লাগতেছে। আসো, মানে পুরো এলমটা কি কি অর্থে ব্যবহার হয় তিনি সামগ্রিকভাবে এটাকে কি করেছেন, আলোচনা করেছেন। আসো, এরপরে আকসাম না, দেখো তো, ওয়ায়ুন কাসামু আলা কিসমাইন, আই ওয়ায়ুন কাসামুল ইলমু, এলমকে বিভক্ত করা হয় কয় প্রকারের? দুই প্রকারে। আহাদুহুমা, দুইটির একটি হচ্ছে কি ইউকালু লাহু আত-তাসাউরু, ইউকালু লাহু, হ্যাঁ, একটিকে প্রথমটিকে বলা হয় কি রে তাসাউর, সানিহিমা ইউআব্বারু আনহু বিত্তাসদীক। এগুলো ভাষার ভিন্নতা, ঠিক আছে? কথা একটা, ওইখানে ইউকালু লাহু বলছে আর এখানে ইউআব্বারু আন, এমনি হ্যাঁ, ধনাটা কথা একটা, কিন্তু ওই সেলা ভিন্ন আসে। কৌলে সেলা আসছে লাম, হ্যাঁ, আর ইব্রতে তাবিরের সেলা আসছে আন। যেমন তোমরা এই অনেক সময় এগুলোর সংজ্ঞা যখন পড়ো, যেমন এই জিনিসটা কি, তখন বলে ইউআব্বারু আন, মানে ইব্রত শব্দের সেলা আসে যে আন, ঠিক আছে? কৌলে সেলা আসে লাহু, ইদ কওলা লাহু, হ্যাঁ, ইদ কওলা লি সুলাইমানা, দেখো না এর কোরআন আয়াত আছে না, মানে কৌলের পরে সাধারণত লাম, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে এর ইংরেজিতে, মানে শব্দের পরে এটা আসে এরকম, দেখো না, হ্যাঁ, ইনস্টেডেড অফ, এরকম বিভিন্ন শব্দ থাকে না, কনসিস্টেড, কনসিস্ট ইন, কনসিস্ট অফ, গঠন করলে কনসিস্ট অফ হয়, এরকম ধরনের আর কি। এগুলোকে আমরা আরবিতে সেলা বলে। ওই সেলা মানে মসুল সেলা না, বুঝছো? হ্যাঁ, একটা বই আছে সেলাতুল আফআল, আরবিতেও আছে, বাংলা করছে একটা দেবন্দিরা। ধরো তাহলে এখানে কি বলা হচ্ছে, ইউকালু লাহু, লাহু মানে কি রে, ওই আহাদুহুমা, প্রথমটাকে বলা হয় তাসাউর, এটার মাদ্দার হচ্ছে সুরত, অর্থাৎ মানে সুরতটা অর্জন হওয়া, আর তসদিক ইউআব্বারু আনহা, আনহা মানে আই আনসানিহা, দ্বিতীয়টাকে তাবির করা হয় কিসের দ্বারা রে, তসদিকের দ্বারা। তো তোমরা জানো তাসাউর এবং তসদিকের বিষয়। তাসাউরটা হচ্ছে যেটা কোনো কি থাকে না, হুকুম থাকে না, কি থাকে না রে, মূল বিষয়ের এলম এক কথায়। আর তসদিক মানে হুকুম সহ, কিশোরে, যেমন আমি যদি বলছি জাইদ, এটা হচ্ছে তাসাউর, কিন্তু আমি যদি বলি জাইদুন কয়মুন, এটা হচ্ছে তসদিক, সহজ কথা হচ্ছে এটা, ঠিক আছে না রে? অর্থাৎ হুকুম ছাড়া হলে তাসাউর, হুকুম থাকলে কি তসদিক। ইদরাকুল খালি আনিল হুকমি, এটা হচ্ছে তাসাউর। আরেকটা হচ্ছে আল ইদরাক মা আল হুকমি, হুকুম সহকারে জানলে এটা হচ্ছে কি তসদিক। হচ্ছে কি রে তাসাউর, একটা কি তসদিক। তাহলে আর তাসাউর ফাহুয়া আল ইদরাকুল আল খালি আনিল হুকমি, বুঝছো তো? হ্যাঁ, সেটা হচ্ছে কি আল ইদরাক, অবগত হওয়া, জানা। আদরাকা ইউদ্রিকু ইদরাক, ওখান থেকে বা বেফালে মাজদার। আল ইদরাক মানে কি রে, জানা, অবগত হওয়া, বা এখানে আল ইদরাক মানে হচ্ছে অবগত, মাজদারটা আর কি অবগত হওয়া। হ্যাঁ, আল খালি, যে অবগতটা, যে জ্ঞানটা। আল ইদরাক মানে আল এলমও ধরা যায়, কারণ এলম বব না কি রে, আল ইদরাক, তাই না? যখন আমরা যখন এলমের অর্থ লিখি তখন কি আল ইদরাকু, আল মারিফাতু, হ্যাঁ। তো আল ইদরাক মানে এমন জ্ঞান, আল খালি, যে জ্ঞানটা মুক্ত থাকবে, আনিল হুকমি, কিসের থেকে রে, হুকুম থেকে, অর্থাৎ হুকুম মুক্ত জ্ঞান। এক কথা কি বলবে রে, হুকুম মুক্ত জ্ঞানকে কি বলে, তাসাউর। যেমন তুমি বলতেছো নারুন, আগুন, বারদুন, বরফ, ঠান্ডা, তাহলে এটা বলার সাথে সাথে আমরা একটা অনুভব করতে পারতেছি, বুঝতে পারতেছি, এটা কোনো হুকুম নেই, কিন্তু তারপরেও বলার সাথে একটা এলম আসছে না, এটা তাসাউরের এলম আর কি। এটা কিসের এলম? এবং তাসাউরের সাথে তাসাউরের সমষ্টি মিলে হচ্ছে কি তাসদিক। শুধু তসদিক তাসাউর ছাড়া অর্জিত হয় না, মানে তাসদিক যদি তুমি পেতে চাও তাসাউর লাগবে, কিন্তু তাসাউরের জন্য তসদিক সত্য না, বুঝো? এটাকে বলে উমুম খুসুস মিন ওয়াজা, উমুম খুসুস মুতলক না,
মুখুসুর মতলক হলে এটা এটার মধ্যে পাওয়া যাবে, এটা এটার মধ্যে পাওয়া যাবে এখন তো কিরকম তাসাউর তসদিকের মধ্যে পাওয়া যাচ্ছে না আর তাসদিকের মধ্যে তাসাউর আছে মিন ওয়াজ এটা নিসবত। আচ্ছা আসো ওয়াল মুরাদু আর হুকুম কি এটা তোমরা আগে থেকে জানো, নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান, যে নিসবত এটা আমি দায়িত্ব নাউতেও বলি যে কি হুকুমটা হচ্ছে কি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে কি করা নিসবত করা, এটা হ্যাঁ বাচকের নিসবত হইতে পারে না বাচকের নিসবত। আমরা যে বলতে জাইদুন কয়মুন তার মানে জায়দের সাথে কেয়ামের নিসবত করলাম, আবার যদি মা জাইদুন কয়মুন জায়দের এখানেও জায়দের সাথে কেয়ামের নিসবত করলাম, তবে না ভাবে মানে জায়েদ দণ্ডায়মান নয়, দোনোটাই কেয়ামের সম্পর্ক জায়দের দিকে, তবে একটা ইসবাতের নিসবত আরেকটা কিসের নিসবত নফির নিসবত, বুঝছো নি? হ্যাঁ তাহলে এটাকে বলে হুকুম কি নিসবাতু আমরিন ইলা আমরিন আখার, একটি আমরের সাথে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় নিসবত করা ইজাবান আও সালবান। এখানে পূর্বে বাক্য মাহজুব আছে, কি বলছে বুঝছো? আর ইন কানাতিন নিসবাতু ইজাবান আও সালবান, বুঝছো নি? চাই নিসবতটি ইজাবি হোক অথবা সলবি হোক। এখানে নসব হচ্ছে যে কানাত থেকে, কিসের থেকে রে? ইন কানাতিন নিসবাতুটা হচ্ছে কানার ইসিম, আর ইজাবান আও সালবান এটা হচ্ছে খবরে কানা। চাই এ উসমান বুঝছো তুমি, এটা মেনে নিতে হবে যে মাহজুব মানতে হবে, যে না হলে কি বলে যে ইয়া হবে না। অথবা আরেকভাবে ধরা যায় ওই নিসবাতু থেকে মফুল ধরা যায়, মাজদার মফুল, কি বলছি বুঝছো? হ্যাঁ আমার তো ফাইল মাজদার ফাইলের দিকে যাবত হয়েছে, আর এটা মফুল মানে একটি আমর কোন একটি বিষয়ের দিকে নিসবত করা, তো নিসবতটা কেমন ইজাবান আও সালবান। আসো ওয়াইন শীতা তুমি যদি তুমি চাও কুলতা তুমি বলতে পারবে ইকাআন আও ইন্তেজাআন। ইকা এটা উকু থেকে, অর্থাৎ সেখানে জিনিসটা ওয়াকে হওয়া, ইন্তেজাটা নাজুন থেকে খুলে ফেলা। হ্যাঁ নাজাতুস সাওবা আমি তার কাপড় টেনে খুলে ফেললাম, ঠিক আছে? মুতকেও নাজা বলা হয়, কারণ আমাদের রুটাকে চিবে চিবে বের করা হয়, প্রতিটি একদম প্রত্যেক অঙ্গ থেকে আজরাইল এবং ওনার সঙ্গ ফেরেশতারা রুটাকে এমনি নিয়ে ফেলেন যেরকম না, শরীরের প্রতি অঙ্গ থেকে অঙ্গের মধ্যে আমাদের রু আছে, মানে রুর প্রভাবটা আর কি, রুর কি রে প্রভাবটা আছে, এই প্রভাবটা পুরো অঙ্গ থেকে কি খুলে ফেলা হয়, এই জন্য ওটাকে নাজা বলা হয়। नज़ा की तकलीफ़ को शादिए दीदार हुस्न मुस्तफ़ा का साथ हो, তো নাজা এই নাজাম। তো বলা হচ্ছে ইনশিতা যদি তুমি চাও কুলতা বলতে পারবে ইকা, এ জাবকে কি বলতে পারবে ইকান, আর সালবকে কি বলতে পারবে ইন্তেজা, মানে এরকম আর কি নিসবতু আমরিন ইলা আমরিন আখার ইকান আও ইন্তেজা, বুঝছো? হ্যাঁ ওই ইজাবান এবং সালবের পরিবর্তে ইজাবান সালবান দুটো নিসবত করা যাবে, ইজাবের দিক থেকে অথবা সালবের দিক থেকে। এ বাক্য থেকে নিসবাতু না, এ বাক্য থেকে হবে না, এমনি এ বাক্য থেকে হবে না, এ বাক্য থেকে মাজদার মুফুল ধরবা অথবা ওই কানা ফেল বাক্য মাহাতুব বানতে হবে, বুঝছো? দেখো ওয়াইন শীতা যদি, আচ্ছা এটা তো গেল। ওয়াকাত ইউফাসসারুল হুকমু বি উকুইন নিসবাতি আও লা উকুইয়া, একই কথা। কখনো এটাকে আবার এটা বলা হয় যে নিসবত ওয়াকে হওয়া অথবা নিসবত ওয়াকে না হওয়া, ঠিক আছে? আমি যদি বললাম জাইদুন নাইমুন, তার মানে জায়দের সাথে নমটা আমি নিসবত করলাম, এটা উকুই, নিসবতে উকুই বা নিসবতে এজাবি, ঠিক আছে না? আর যদি বলি মা জাইদুন নাইমান, তার মানে কি জায়েদ ঘুমন্ত নয়, তার মানে জায়েদের সাথে ঘুমের যে নিসবত এটা হচ্ছে লা উকুই অথবা সলবি অথবা ইন্তেজাই, কথা একটা, মানে কয়েক পরিবেশে যে ব্যবহার এটা বলা হচ্ছে যে ওয়াকাদ ইউফাসসারুল হুকমু বি উকুই নিসবাতি আও লা উকুইহা, কখনো এই হুকুমটাকে তফসির করা হয় কিসের দ্বারা? বি উকুই নিসবাতি, নিসবত দুই শব্দের মধ্যে নিসবত হওয়া, আও লা উকুইহা অথবা কি রে নিসবত না হওয়ার ভিত্তিতে। কামা
এখন একদম আরো ক্লিয়ার, এগুলো আমরা বলে ফেলছি। কামা ইদা তাসাওয়ারতা জাইদান ওয়াহদাহু, যেমনিভাবে যখন তুমি শুধুমাত্র জায়েদকে কি করবে রে, তাসাউর করবে, শুধুমাত্র জায়েদ সত্তা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে এটা সম্পর্কে কি আমরা কোনো নিসবত পাচ্ছি? পাচ্ছি না, বলো না। তাহলে এখানে শুধু তাসাউর আছে, তসদিক নাই, শুধু জায়েদ সম্পর্কে এলাম হচ্ছে। আও কাইমান ওয়াহদাহু, অথবা শুধু যদি তুমি কায়েমকে নিয়ে ভাবো, মানে দাঁড়ানো জিনিসটা, তো তুমি বুঝতেছো কোন একটা জিনিস দাঁড়ানো মানে কি, এটা জিনিস সোজা হয়ে থাকা, ঠিক আছে না রে, তুমি কায়েমের। তাহলে আলাদা আলাদা যখন তাসাউর করব, এখানে কি নেই, তসদিক নাই, বলো, শুধু তাসাউর আছে, এবং এখানে কোনো নিসবতও হয় নাই, কারণ কায়েম কে কিছু বলতেছে, বা জায়েদ কি হয়েছে, জায়েদের সাথে কি কোনো নিসবত হইল, আলাদা আলাদা, যেটাকে আমরা বলি মুরাব মবনি। শব্দ যখন বাক্যে আসবে না তখন এটা কি রে, মবনি, আর যখন বাক্যে আসে তখন এটা মুরাব, এরকম আর কি। আও কাইমান ওয়াহদ মিন দুনি আন তাসবুতাল কিয়াম লিজাইদিন, যে কিয়ামটাকে জায়েদের জন্য সাবেত করা ব্যতীত, শুধু কিয়ামকে তুমি চিন্তা করতেছ, শুধু জায়েদকে চিন্তা করতেছ, ঠিক আছে, কোনো কাউকে কারোর সাথে সাব্যস্ত করা ছাড়া। আও তাসলিবাহু আনহু, জায়েদ থেকে আচ্ছা সাব্যস্ত করো না, বুঝছে আর কি, তার নিসবতটা হ্যাঁ করা। নিসবতটা সলব করা, মানে এক কথায় কোনো নিসবতে না হওয়া, উকুর নিসবত না হওয়া, সলবের নিসবত না হওয়া, ঠিক আছে হুজুররা, এটা হচ্ছে কি রে, তাসাউর, মানে তাসাউরের মেসাল দিল। আম্মা তাসদিক, অতঃপর তাসদিকটা কি, ফাহুয়া আলা কৌলিল হুকামা এবারাতুন আনিল হুকমি আল মুকারিনি লিত্তাসাউরাত। আল মুকারিনি, এটা আমি লিখে দেখাইছিলাম আগে, তারপরে কালকে থেকে এটা এখানে দিও, সেই আগে এটা তারপরে দাও, এখন ইয়া করে দাও, বা জাইদুন নাইম। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে কি, জায়েদ অথবা কায়েম, এটা একটা তাসাউর, এটা একটা কি রে, তাসাউর। আলাদা আলাদাভাবে যদি কোনো নিসবত না করি, জায়েদ জায়েদ, কায়েম কায়েম, তো কিসে, কারোর সাথে কাউকে নিসবত করছো, করো নাই, তাহলে এই অবস্থা কি, তাসাউর, ঠিক আছে না। আর যখন একটা একটার সাথে নিসবত করে দিবে তখন হয়ে যাবে তসদিক। তার মানে তসদিকটা হচ্ছে যে কি, দুইটা তাসাউরের সমন্বয়, তাই না। আর বাক্যটা যদি আরো বড় হয়, তার মানে তাসাউর আরো বাড়বে। তার মানে কি বুঝতেছ, তাসদিক ফাইতে হলে কয়েকটা তাসাউর লাগে, কমে দুইটা, কমে কয়টা রে, ওই বাক্য হওয়ার জন্য যেরকম কমে দুইটা শব্দ লাগবে, অনুরূপভাবে তসদিক পাওয়ার জন্য কয়টা লাগবে। তসদিক মানে মূলত হচ্ছে একটা বাক্য, ঠিক আছে, আর তাসাউর মানে মুফরাদ। নাহুর ভাষায় এটাকে আমরা বলতে হবে কি রে, মুফরাদ আর একটা জুমলা। নাহু যেভাবে শুরু করলে তোমরা মুফরাদ জুমলা দিয়ে করো, এই মান্তিকের ভাষায় এটাকে আমরা কি বলতেছি, তাসাউর তাসদিক। ওই এরকম মিলে পড়লে জিনিসটা মনে থাকবে, আশা করতেছি। তাহলে যখন একাকীভাবে কোনো হুকুম থাকবে না তখন কি রে, মুফরাদ। আর যখন কোনো কিছুকে নিসবত করব তখন হচ্ছে এটাকে আমরা মান্তিকের ভাষা কি বলতেছি, তাসদিক। আর এমনি আমরা নাহুর ভাষা এটাকে বলি কি, জুমলা। তো তসদিক পেতে হলে দুইটা তাসাউর মিলেই তো কি হয়েছে, তসদিক হয়েছে না। এই জন্য কথাটা বলতেছে, দেখো যে তসদিক কি, ফাহুয়া আলা কৌলিল হুকামা, হুকামাদের কৌল অনুযায়ী সেটা কি, এবারাতুন আনিল হুকমি, এবারাতুন, যে এমন হুকুমের এবারত, এমন হুকুম, আল মুকারিনু লিত্তাসাউরাত, যে হুকুমটা কয়েকটি তাসাউরাত জামা আনছে, লিত্তাসাউর বলে নাই, লিত্তাসাউরাত, যে কয়েকটি তাসাউরের সাথে কি যুক্ত থাকবে। কি বলছে বুঝছেন রে, এই যে এখানে জায়েদ একটা তাসাউর, কায়েম একটা কি রে, দুইটা মিলেই তো তসদিক হচ্ছে। হ্যাঁ বুঝছো এখন, হ্যাঁ। তাহলে মূলত কয়টা জিনিস হলো, তিনটা। আসো, কিরে তোমার কি গরম লাগতেছে, গরম লাগলে ফ্যান দাও, এমনি আমারও একটু একটু গরম লাগতেছে। কি বলছে হুজুর, তাসদিকটা হুকামা মানে এখানে মান্তিক, হ্যাঁ হুকামা মানে কি রে, মান্তিক শাস্ত্রবিদদের মতে তসদিক হচ্ছে এবারাতুন আনিল হুকমি, এমন হুকুমের নাম যে হুকুমের সাথে কি আছে রে, মুকারিনু লিত্তাসাউরাত, যেটি তাসাউরাতের সাথে যুক্ত থাকবে। আগেরটা হচ্ছে কি, আল হুকমু, সরি আল ইদরাকু খালি আনিল হুকুম, আর এটা হচ্ছে আল হুকমু, এমন হুকুম যেটার মধ্যে তাসাউরাত আছে, যেটার মধ্যে কি থাকবে রে, ওটা তো হুকুমে না, তাসাউরটা কি না, হুকুমে না। আর তাসদিকটা বলতেছে কি, হুকুম, ঠিক আছে। হ্যাঁ আনিল তো যে হুকুমের মধ্যে অনেক কয়েকটা তাসাউর পাবা। ফাত্তাসাউরাতু সালাস, জাইদুল কায়েমের মধ্যে জাইদ
এক জাইদুন হুকুম না, কয়মুন হুকুম না, না, অর্থাৎ এখানে ওই যে সাব্যস্ত হচ্ছে হ্যাঁ বাচক এবং না বাচক, এটা হচ্ছে ওটা হচ্ছে হুকুম, যে হুকুমের সাথে মানে অনেক তাসাউর সম্পৃক্ত থাকবে। এটা তো আমরা যখন আলাদাভাবে চিন্তা করতেছি তখন তো ধরো এটা নাই এখন, তাহলে এটা শুধু তসদিক তসাউর, অথবা আলাদাভাবে শুধু কয়েম চিন্তা করতেছি তখনও তাসাউর। এন্ড দোনোটা যদি একটা একটার সাথে নিসবত করে দিই, একথা ভাই আমরা জুমলা করি না, তোমাদেরকে এই জন্যই তো এটা বলতেছি, আরবি বুঝো যে এই জন্যই তো, কারণ আমাদের বাক্য করলে ইসনাদ লাগে না, ইসনাদ মানে নিসবত আর কি, হুকুম আর কি, ইসনাদ মানেই হুকুম এটা। এখন এটাকে আমি যখন দোনোটাকে নিসবত করে দিলাম তার মানে ইসনাদ করছি যে কায়েমের নিসবত জায়েদের দিকে, জায়েদের নিসবত কায়েমের দিকে, এটাকে ইসনাদ বলা হয় আর কি। তো এখন মূল কথা হচ্ছে কি, ফাত্তাসাউরাতু সালাসা শর্তুন লি উজুদিত তাসদিক, লি উজুদিত বলা হচ্ছে যে তিনটি তাসাউরাতে সালাসা, তাসাউরাতে তিনটি তাসাউর মিলেই হবে যে কি তসদিক। সেটা কি, এটা কমপক্ষে দুইটি লাগবে না, একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে দোনোটার মধ্যে যেটা নিসবতটা কি রে নিসবত, তাহলে কয়টা হলো 3টা, মানে তসদিকের জন্য 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে তাসাউর, প্রথম আলাদা আলাদা 2টা তাসাউর, আরেকটা হচ্ছে ওই 2 তাসাউরের মধ্যে যে নিসবত, তিনোটা মিলে পাবো যে কি তসদিক। এই জন্য বলা হচ্ছে ফাত্তাসাউরাতু সালাসা, 3টি তাসাউরাত, 3টি তাসাউরাত শর্তুন শর্ত লি উজুদিত তাসদিক, কি পাওয়ার জন্য রে, হ্যাঁ এটা আবার সামনে আসতেছে তোমাদের, মানে একদম ভেঙ্গে ভেঙ্গে দেখাই দিবে, ঠিক আছে না রে, হ্যাঁ মুসনাদ ইলাই মুসনাদ ইসনাদ, মাশাআল্লাহ আমরা এগুলো আগে দেখাইছিলাম, তো এগুলো আবার সামনে আসতেছে, এটা তো ডাইরেক্ট এমনি ইজমালিভাবে বলতেছে মুসনাদ ইলাই, ঠিক আছে মুসনাদ, আরেকটা হচ্ছে কি রে এই 3টা আর কি। তাহলে আমাদের জাইদুন কয়মিনের মধ্যে তোমরা জানো মুক্তাদা সবসময় কি রে মুসনাদ ইলাই, তারপর কয়েমটা হচ্ছে কি রে মুসনাদ। তাহলে এই দোনোটার মাঝখানে যে ইসনাদটা আছে, এই 3টা পাইলাম না, মুসনাদ ইলাই মুসনাদ ইসনাদ, বা তোমাদের মানতে কি বলবো, এটাও তোমরা পড়ছো মাহকুম আলাই, একটা হচ্ছে মাহকুম বিহি, আরেকটা হচ্ছে হুকুম, ঠিক আছে। এই 3টার সমন্বয় হচ্ছে তসদিক। কিরে মতিউল্লাহ, কোনো প্রবলেম আছে না? জি না নো এনো দেখির ধরো, তাহলে ফাত্তাসাউরাতু সালাসা, অতঃপর এই 3 তাসাউরাত শর্তুন শর্ত লি উজুদি তসদিক, কিসের জন্য রে, তসদিকের উজুদের জন্য 3টা লাগবে, মুসনাদ ইলাই মুসনাদ, আরেকটা হচ্ছে ইসনাদ নিসবতটা, ঠিক আছে। হ্যাঁ ওয়ামিন সাম্মা, এই কারণে লা ইউজাদু তাসদিক বেলা তাসাউর, এটা আমি বলছি ইতিমধ্যে যে তাসদিকের জন্য তাসাউর লাগবেই, কিন্তু তাসাউরের জন্য তাসদিক লাগবে না। হ্যাঁ তাহলে এই জি বাবা, হ্যাঁ সাম্মা ইসমে ইশারাত, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে ফিরো সেই দিকেই আল্লাহর দিক বা আল্লাহ আছেন, আল্লাহর উজুদিয়ত আছে। এরকম ছোট ছোট শব্দের মানে বেশ, মানে শব্দ বেশ নাহুর জন্য তোমরা মাউসুয়াতুন নাহুটা কিনবা, ঠিক আছে। হ্যাঁ এমনি ইসমে ইশারা, শব্দ বেশ কতগুলা আমরা নাহু খুঁজি না যে এই শব্দটা কি আসলে, সো এগুলো তো এমনি সচরাচর আমাদের যে নাহুর কিতাব ওগুলোতে তো এভাবে পাওয়া যায় না, ওটা তো সামগ্রিক আলোচনা, ফাইল মাহফুল নাইবে ফাইল তমিজ, এই তো শব্দভিত্তিক আলোচনা নেই। তো তুমি মৌসুয়াতুন নাহু বা মৌজামুল মুফাসসল কিনলে শব্দ বেশ আলোচনা, ওখানে এখন খুঁজো ওয়ামিন সাম্মা খুললে মতো পাই যাবা, এটার অর্থ জব সব, এটা নারী বুড়ি সব এখানে আছে। হ্যাঁ মৌসুয়াতুন নাহু অথবা আল মৌজামুল মুফাসসল, দুইটাই, মৌজামুল মুফাসসলটা দোনোটা সুন্দর, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের ওই মৌসুয়াটা, মানে তারকিবের ইয়াগুলো হচ্ছে একদম ইয়ার মতো বসুরের মতো, হ্যাঁ ভেঙ্গে ভেঙ্গে একদম পুরা। ধরো তাহলে এই এতটুকু সবাই বুঝছো তো বাবারা? হ্যাঁ ধরো এরপর হচ্ছে যে আর তাসাউরু কিসমান, তোমাদের তো এখন কোর্স এটা নাই, আসো বাবা। তো এরপরে তাসাউর 2 ধরনের, এটা জানো তোমরা, তাসাউরে বদহি তাসাউরে নজরি, এই 2টা পরিভাষা অন্তত জানতে হবে তোমাদের, এগুলা অনেক জায়গা আসে, নুরুল আনোয়ারেও আছে এটার আলোচনা,
বদহি নজরির আলোচনা। কি বলছি বুঝছো? তো বদহি হচ্ছে এক কথাই যেটা কোনো ধরনের চিন্তা ফিকির ছাড়া, গৌর ফিকির ছাড়া কি হয়, অর্জিত হয়। আর নজরি হচ্ছে যেটা চিন্তা করতে হয়, সহজ কথা, যেটা কি করতে হয় রে, চিন্তা ফিকিরের মাধ্যমে, অর্থাৎ মা ইয়াহসুলু বিন নজরি, যেটা নজরের মাধ্যমে অর্জন, এটা হচ্ছে নজরি। আল বদিহি মানে এটা বাদাহাতুন থেকে, বাদাহাত মানে স্পষ্ট হওয়া, খোলা হয়ে যাওয়া, আল কাশফু উন্মোচন হওয়া, অর্থাৎ এটা বলার সাথে সাথে তোমার মধ্যে জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। কি বলছে বুঝছো? এগুলোকে বলে কি বদিহি, এলমে বদিহি। আর একটা হচ্ছে কি রে, এলমে নজরি। তো শরীয়তের এমন কতগুলো বিষয় আছে যেগুলো নজরির ফায়দা দেয়, এলমে কিসের ফায়দা দেয়, আবার কতগুলো হচ্ছে এলমে বদহির ফায়দা দেয়। তো দুইটার ফায়দার মধ্যে হুকুমও ভিন্ন হয়। কি হয়? হুকুমও ভিন্ন হয়। কারণ যেটা বদহি এটা এলমে কতির ফায়দা দেয়, কিসের ফায়দা দেয়, আর যেটা নজরি এটা এলমে জন্নির ফায়দা দেয়। কি বলছি বুঝছো? কারণ যেটা নজর তুমি চিন্তা ফিকির করে করতে, এখানের মধ্যে খতা হওয়ার এহতেমাল আছে, কি হওয়ার এহতেমাল আছে, তো এই জন্য এটা একিনি হবে না, এটা হচ্ছে জন্নি। তাহলে আবার জন্নি আর একিনির মধ্যে আমলগত পার্থক্য আছে। একিনের মাধ্যমে ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়, ফরজ সাব্যস্ত হয়, জন্নির মাধ্যমে তো ফরজ সাব্যস্ত হয় না। এই দেখছো একটা দেখে কোথায় গেল পুরো হুকুমের, একিনের মাধ্যমে ফরজ সাব্যস্ত হবে, ঠিক আছে না? আর জন্নির মাধ্যমে তো ফরজ সাব্যস্ত হবে না, বরং ওয়াজিব এবং সুন্নত অন্যগুলো সাব্যস্ত হবে। আসো তাহলে কি বলছি আমরা, তাসাউর কিসমান কয় প্রকার, দুই প্রকার। আহাদুহুমা একটি হচ্ছে বদহিয়ুন, কিরে বদহিয়ুন, হ্যাঁ ওয়াল্লাহ তুই তো তোমরা বলতেছো না যে হ্যাঁ, আচ্ছা পাইছি পাইছি, তো তোমারা নমাইতে লাগবে। ওই এটা তখন আলোচনা করছিলাম হুকামাদের মধ্যে আর ইমাম রাজির মধ্যে যে পার্থক্য। কি বলছি বুঝছো? এখানে ওনাদের মতে তো হচ্ছে কয়টারে, অর্থাৎ যেই হুকুমের সাথে তাসাউরাত মোকারেন থাকবে। আর ইমাম রাজি কি বলতেছে, হ্যাঁ ইমাম রাজি ওয়াল ইমামুর রাজি, আর ইমাম রাজি বলেন ইয়াকুলু, তিনি বলেন আন্নাহু ইবারাতুন আন মাজমুইল হুকমি ওয়া তাসাউরাতিল আতরাফি। ইমাম রাজি একটা জিনিস বাড়াইছে, সেটা হচ্ছে কি, আমরা ওখানে হুকামাদের বলতেছে এমনি তাসাউরাতে সালাসা, কিরে সেখানে আমাদের অর্থাৎ মাহকুম আলাই মাহকুম বিহি হুকুমটা। আর ইমাম রাজির মতে চারটা জিনিস আসতেছে। একটা হচ্ছে সামগ্রিক হুকুমটা, আবার হচ্ছে আতরাফের পরে সালাসা আছে কিনা দেখো তো, কারো বইতে নাই, তোমার এটাতেও নেই। ওয়াল আতরাফের পর একটা সালাতা শব্দ মাহাজুব মানতে হবে, ঠিক আছে? আই ওয়াল আতরাফুস সালাসা, তিনটি তরফ, মানে এই তিনটা আর কি আগের মতো, মুস্তাদিলাই মুসনাদ ইসনাদ বা মাহকুম আলাই মাহকুম বিহি হুকুম। এই আতরাফে সালাসা থাকার পরে এবং হুকুমের সমষ্টি, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে হুকুম, মূল কথা এক ধরনের, তবে মানে বর্ণনার মধ্যে ভিন্নতা আর কি। ওনারা বলতেছে এই তিনটি পাওয়া গেলে এটা তসদিক, আর ইমাম রাজি বলতেছে এই তিনটির সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাজমুল হুকুম আছে না, ইবারাতুন আন মাজমুইল হুকমি, মাজমুইল হ্যাঁ কতগুলো হুকুমের সমষ্টি, আর হচ্ছে ওয়া তাসাউরাতিল আতরাফিস সালাসা, তিনটি তরফ সমূহের তাসাউরাত। তিনটি তরফ মানে হচ্ছে কি, মুস্তাদিলে মুসনাদ ইসনাদ, এই তিনোটা এবং হুকুম মিলেই হচ্ছে যে কি তসদিক। আরও ক্লিয়ার হবে, আসো না। ফাইদা কুলতা, এখানে একদম ক্লিয়ার করে দিচ্ছে, যখন তুমি বলবা জাইদুন কয়মুন, কিরে বাবারা, ওয়াজ আন্তা বিকিয়ামি জাইদিন, তুমি যখন জাইদুন কয়মুন বাক্যটা বললা এবং ওয়াজ আন্তা বিকিয়ামি জাইদিন, এজান মানে হচ্ছে তোমার দৃঢ় করা, মেনে নেওয়া, যদি মেনে নাও বিকিয়ামি জাইদিন, জায়েদের কিয়ামটাকে, অর্থাৎ কিয়ামটা কার জন্য, জায়েদের জন্য, এটা যদি তুমি মেনে নাও, তাহসুলুল আকা উলুমুন সালাসা,
তুমি 3টা এলম অর্জন হবে এখানে। কি কি? একটা হচ্ছে তোমার এইগুলোর মধ্যে বুঝে ফেলছি কথাগুলা। একটা হচ্ছে তুমি জায়েদ সম্পর্কে জানবা, এলমু জাইদেন, কিরে জায়েদের এলম। 2 নম্বর হচ্ছে এলমু ইদরাকু মানা কয়মুন, কয়েমটাকে তো আর জানা যায় না, তবে কয়েম জিনিসটা কি এটা বোঝা যায়। এই জন্য ডাইরেক্ট বলে নাই যে এলমু জাইদিন যেভাবে বলছে এলমু কয়েমিন বলে নাই, এলমু এদরাকি মানা কয়েম, কয়েমের মানাটা কি এটা জানতে পারবো, কিয়ামটা জিনিসটা কি, ঠিক আছে, এটা আমরা কি এদরাক করতে পারবো। 3 নম্বর হচ্ছে কি বাবা, দোনোটার মধ্যে যে নিসবত, এটাকে আমরা রপ্ত বলি, কিও বলি রপ্ত, সম্পর্ক, হ্যাঁ রাবেতা আর কি। ওয়াসালিসু, আর 3য় নম্বর হচ্ছে এলমুল মানার রাবেতি, এলমু মানার অর্থাৎ রপ্তের এলম, রব অর্থাৎ 2টা জিনিসের মধ্যে যে মানায় রাবেতা। এমনি তো আলাদা আলাদা বাবা, জায়েদ একটা এলম, কয়েম একটা এলম, যখন নিসবত করলাম তখন আরেকটা মান আসতেছে না, জায়েদ দণ্ডায়মান, জায়েদ আগে তো আলাদা অর্থ, জায়েদ মানে জায়েদ, কয়েম মানে কয়েম। এখন দোনোটার মধ্যে নিসবত করার কারণ অর্থ হচ্ছে কি জায়েদ দণ্ডায়মান, এই মানাটা পাচ্ছি না, তাহলে একটা নতুন না, তাহলে 3টা জিনিস, প্রথম হচ্ছে শুধু জায়েদ, আর এরপর হচ্ছে কয়েম, এরপর হচ্ছে দোনোটাকে নিসবত করলে যে অর্থটা, এটাকে বলে মানায় রাবেতি, মানায় রাবেতি সম্পর্কিত, অর্থাৎ মানায় রাবেতি মানে রপ্তের মাধ্যমে যে মানাটা আসে, এটা একটা পরিবেশ আর কি, বা মানায় নিসবতি একই অর্থ, বুঝছো? হ্যাঁ। আল্লাযী ইউআব্বারু আনহু বিল ফারসিয়া, তো তোমরা জানো, তোমরা তো সবাই উর্দু ফার্সি বুঝছো, ফার্সিতে কি রে হাস্ত অথবা আস্ত হয়, আর উর্দুতে হে হয়, মনে আছে নি, জায়েদ আচ্ছা হে, আর ফার্সিতে হচ্ছে জায়েদ নেক হাস্ত অথবা আস্ত, অথবা আলিফও পড়ে যায় অনেক সময়, চিন্তা, ঠিক আছে না? হ্যাঁ, তো এই কথা এটা তো বলা হচ্ছে যেটাকে ফার্সিতে ব্যক্ত করা হয় কিসের মাধ্যমে, এ দেখো ইউআব্বারু আনহু, ইবরাতে সালা তাবিরে সালা আসছে, ফার্সিয়া ফার্সিতে যেটাকে হাস্ত বলে, ফিল ইজাবের মধ্যে, ওয়ানিস্ত ফিস সলফ, তো এগুলো তোমরা পড়ছো জুমলা সরবে। ওয়া হে ওয়া নেহি ফিল হিন্দিয়া, হিন্দি এবং উর্দুতে হে এবং, আর যদি সলব হয় গিরে নেই। ওয়া ইউকালু লিহাদাল মানা, লিহাদাল মানা, ওয়া ইউকালু লিহাদাল মানা আল হুকমু তারাতান ওয়ান নিসবাতু হুকমিয়াতুল ওয়ান নিসবাতুল হুকমিয়াতুল উখরা। আচ্ছা, বলা হচ্ছে এই জিনিসটাকে, অর্থাৎ আমরা যে মানায় রাবেতি, এটাকে মানায় রাবেতিও বলা হয়, আবার কখনো এটাকে হুকুমও বলা হয়, কখনো এটাকে নিসবতও বলা হয়। একটু আগে বলছি তো, আমি লিখছি যে নিসবত, কিরে আমি লিখছি যে কিরে নিসবত, আবার এটাকে আমরা মানায় ইসনাদিও বলতে পারবো, মানায় রাবেতিও বলতে পারবো, আরেকটা কি, একটা কি বলছে এখানে হুকমিয়া, হ্যাঁ, আরেকটা হুকুমও বলা যাবে, কিও বলা যাবে রে হুকুম, এই তো এখানে লিখছি না হুকুম। তাহলে কখনো এই মানাটাকে হুকুম বলতে পারবে, আর কখনো ওয়ান নিসবাতুল হুকমিয়া অথবা হুকুমের নিসবত, কিসের নিসবত, হুকুমগত নিসবত। যেমন এই দেখো মুরাক্কাবে ইজাফি এবং তৌসিফি আছে না, এটাও তো এক ধরনের নিসবত, তবে হুকুমের নিসবত না। আমরা যদি বলি কলমু জাইদেন, তাহলে ভাই এখানেও কলম জিনিসটাকে জায়দের দিকে নিসবত করলাম না, যে এটা হচ্ছে নিসবতে নাকেসা বা নিসবতে গায়রে হুকমিয়া, আর আমি এই যে নিসবতটা, এটা হচ্ছে নিসবতে হুকমিয়া, এজন্য নিসবতের উপর হুকুম শব্দটা লাগাই দিছে, বুঝো ফান্লার, এক শব্দের দিকে আরেক শব্দকে কি করা, সম্পর্ক করা। তো এইতে বারে এজাফি চলে আসতেছে না, মোরাক্কাব এজাফি তৌসিফি উঠে চলে আসছে না, তো এখন নিসবতে হুকমিয়া বলে ওগুলাকে বের করে দিছে যে মূলত, বুঝছো? এই কত হচ্ছে এটা আর কি, এসনাদে তাম নাই, এসনাদ আছে, এসনাদে তাম নাই, যে মোরাক্কাবে নাকেসের মধ্যে এসনাদ আছে না, আছে তো, তো ওই নাকেস যে মোরাক্কাব, ওটাকে আমরা মোরাক্কাব বলতেছি না, মোরাক্কাবে নাকেস, মোরাক্কাবে তাম, জুজে জুমলা হচ্ছে। আচ্ছা আসো, ফাইদা আতখান্তা মা আল্লাম না কা, অদে যখন তুমি জেনে গেছো যা আমি তোমাদেরকে কি পড়িয়েছি, শিক্ষা দিয়েছি, এতক্ষণ আমি যা তালিম দিলাম, ফাইদা আতকান্তা, যখন তুমি দৃঢ়ভাবে জেনেছ, ঠিক আছে বাবা, দৃঢ়ভাবে অবগত হয়েছ, মা আল্লাম না কা,
যা আমি তোমাদেরকে কি করেছি, শিক্ষা দিয়েছি আমি তোমাকে শিখিয়েছি। ফালাম, জেনে রাখো, আন্নাল হুকামা ইয়াজআমুনা আন্নাত তাসদিকা লাইসাল ইদরাকুল মানার রাবিতি। লাইসা ইল্লাম লাইসা ইল্লা ইদরাকাল মানা মানার রাবিতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওয়াল ইমামু ইয়াজআমু আন্নাত তাসদিকা মজমুল ইদরাকাতিস সালাসা। মজমুল ইদরাকাতিস, সালাসা মূল কথা কি বাবা বলেছে, এই পুরো আলোচনাটা থেকে এটা বোঝা যায় যে তাসদিকটা কি, একটু তোমরা সংজ্ঞা দোনোটা একটু খেয়াল করবা। হুকামারা বলছে দেখো, আল হুকমু আল মুকারিনুল লিসালাসা লিতাসাউরাত, হুকুমটা জাস্ট তাসাউরাতে সালাসা থেকে হুকুমটা। আর ইমাম রাজির মতে হুকুম না, হুকুম এবং তাসাউরাত সহ, বুঝছো নি? হ্যাঁ, মাজমুল হুকুম মানে তিনোটা মিলে তসদিক। আর হুকুমের মতে শুধু হুকুমটা। ক্লিয়ার কথা? হ্যাঁ, হুকামার মতো হচ্ছে মানে আমি যে নিসবতটা পাচ্ছি মানায়ের আবেতিটা, ওটাই তসদিক। আর ইমাম রাজি বলতেছে না, মানায়ের আবেতিটা পাচ্ছি যে কি এমনি এমনি পেয়ে যাচ্ছি, ওটার জন্য আগে দুইটা লাগতেছে না, এই জন্য ওই দুইটাও আছে, তিনোটা মাজমুল হুকুম। এক কথায় হুকুমের সমষ্টি হচ্ছে তিনটা। কথাটা বুঝছো? হ্যাঁ, এটা বলতে হবে। তোমাকে আমি যে আলোচনা করছি এটা যদি বুঝতে পারো, একিনের সাথে যদি জানো, তাহলে এই কথা স্পষ্ট যে আন্নাল হুকামা ইয়াজআমুনা, হুকামাদের ধারণা বা হুকামাতের রায় হচ্ছে যে আন্নাত তাসদিকা লাইসা, নিশ্চয় তাসদিক নয়, ইল্লা তবে এদরাকুল মানার রাবিতি, জাস্ট মানায় রাবিতিটাকে জানা। হুকুমটা এক কথা কি রে, অর্থাৎ যে রপ্ত করার পরে যে মানায় নিসবতি বা নিসবতে হুকমিয়া বা হুকুম বা ইসনাদ যেটাই বলো, এক কথায় মানায় রাবিতিটা কি রে। আর ওয়াল ইমাম ইয়াজআমু, আর ইমাম রাজির মতে আন্নাত তাসদিকা মাজমুল ইদরাকাতিস সালাসা। একদম ক্লিয়ার? ইমাম রাজির মতে তিনোটা ইদরাকাতে সালাসার সমষ্টি। কারণ মুসনাদ ইলাই সম্পর্কে জানো, এটা একটা ইদরাক, এটা জানা, এটা একটা ইদরাক, এটাও একটা জানা ইদরাক। তাহলে তিনও ইদরাক মিলেই হচ্ছে তাসদিক। ঠিক আছে? আর ওনারা বলতে শুধু অর্থটা, কারণ ওনার হুকামাদের মতে ভাই ওদের এখানে এগুলো তো একটা তো তাসাউর, এগুলো তো একটা কি রে, তাই না? এগুলো তো আলাদা তাসাউর। মূলত আমার মূল হুকুম এ তসদিক হচ্ছে যে কি তোমার মানের রপ্তটা আনা। এজন্য ওনারা ওই আলাদা মুসনাদ দিলে মুসনাদকে কি ধরে নাই, তসদিক ধরে নাই। তসদিক ধরছে যে হুকুমটাকে, বুঝছো? আসো, আনি অত এখানে তো দিয়ে দিছে, আনি তাসাউরুল মাহকুম আলাই, তাসাউরু মাহকুম বিহি, আর তারপর এদরাকুন নিসবাতিল হুকমিয়া আল মুসাম্মা বিল হুকুম। এ তো লিখে ফেলছি তো আমি, মাহকুম আলাই, মাহকুম বিহি, হুকুম, এই তিনোটা। বুঝছো বাবারা? হ্যাঁ, তাহলে আজকে এতটুকু থাক, অনেক হয়েছে।